কিন্তু এই যে তত্ত্ব, মানে না লেসার ইভিল তত্ত্বের কথা বলছি না, আমি বলছি যে এই যে বয়কট, এই গানটার নাম হচ্ছে বয়কট হবে নির্বাচন। এটা লেখা হয়েছিল 1995 সালে। কিরম ভেলকিটা খেয়ে গেলেন, ভাবলেন আজকের ঘটনা বলছি। আজকের ঘটনা বলছি না, আমি আজকের ঘটনা বলি না, আমি তো আজকের ঘটনা বলবার লোকই না, চুপ করে থাকি। হ্যাঁ, চুপ করে থাকি। লোকে বলে এটা একটা সামাজিক ব্যাধি, কিন্তু সত্যি বলছি নিরবধি, কোনো সমাধান পাইনি ড্যাডি, কাজেই চুপ। সেই 1995 সালে, ভাবুন 1995 সালে যে মাস্তানতন্ত্রটা চলছিল চারিদিকে, তার কিছু করার ছিল না। মাস্তানের আক্রমণে, গুন্ডাদের আক্রমণে অনেকেই নিশ্চয়ই ফেস করেছেন সেই সময়, আমিও ফেস করেছি। রাস্তায় নামতে হয়েছে, যুদ্ধ করতে হয়েছে। শেষে গেছি রাজনৈতিক নেতার দরবারে, কাউন্সিলরের কাছে গেছি নালিশ করতে, যেটা কি হবে, এ তো আইন মানছে না। আইনের কথা বললে বলবে আইন ফাইন। যখন বলছি আইন তো ভাই এটা বলে না, তুমি তো আইন বিরুদ্ধ কাজ করছো, বলে আইন ফাইন আমাকে বলো না ভাই, ব্যাপারটা দেখে নিচ্ছি, পেছনের পথটা জানো তো, আজকের কথা নয়। বলছে তো আপনি গেছেন লোকাল থানায় গেছেন? হ্যাঁ গেছি। কি বলছে? বলছে আপনার কাছে যেতে বললো। বলছে যে কি করবেন বলুন, ওই পাড়াতেই তো থাকবেন, অন্য কোথাও তো যেতে পারবেন না, একটু হাত মিলিয়ে নিন না। মিঠুন দা একটু নাচুন না, হাত মিলিয়ে নিন না। মাস্তান ভাই, পুলিশ বলছে হাত মিলিয়ে নিন না একটু, ওইটা আপনাদের নিজেদের মধ্যে ওটা একটু সমঝে চলতে হবে, ওটা পারবেন, দেখুন ওটা কিছু করার নেই। সো মাস্তান ভাই কিছু বলছে না। মাস্তান দাদা তিনি হাসছেন। আমি তো আগেই বলেছিলাম। আমি ওই ঘটনা প্রবাহ দেখে শুধু চুপ করে হাসছি, মানে কাঁদছি এবং চুপ করে থাকছি। হাসছি বললে আবার বিপদ হবে, এটা পলিটিক্যালি ইনকারেক্ট হয়ে যাবে। হাসছি না, আমি অত্যন্ত দুঃখ পাচ্ছি, সত্যি দুঃখ পাচ্ছি, এবং চুপ করে ভাবছি আমার তো গান লেখা হয়ে গেছে সেই কবে, আবার কি নতুন লিখবো? লোকে বলছে আপনি কিছু লিখছেন না, আপনি কিছু লিখবেন না। আরে আমি তো লিখে দিয়েছি সব। এখন যদি মৃত মানুষ এখন যদি গাই, তখন ভাববো এটা তো মৃত, এটা তো এই সময়ের গান, এই ঘটনা নিয়ে আপনি, ও আচ্ছা এটা নিয়েই লিখেছেন। না, আমি আগে লিখেছি, সব প্রকাশ হয়ে গেছে। আবার অনেক সময় অনেক গান প্রকাশও হয়নি, যেমন এই যে বয়কট হবে নির্বাচন, এটা প্রকাশ হয়নি এখনো, কিন্তু বইতে বেরিয়েছে। এই দায়িত্ব শ্রোতাদের, এই দায়িত্ব পাঠকের, যে আমি কি লিখেছি তা পড়া, অবহিত করানো এবং বোঝা যে কোথাও কোনো চেঞ্জ হয়নি, আমরা একই সময়ের মধ্যে দিয়ে চলেছি, এবং যা যা খারাপ তাও পুরনো, যা যা ভালো, হ্যাঁ কিছু কিছু ভালো, যেমন বাইরের মোড়কটা তো অবশ্যই পুঁতিগন্ধময় একটা শহর থেকে আমরা ঝকঝকে একটা শহরে পৌঁছেছি, এটা তো মানতেই হবে। কিন্তু ভেতরটা সেই অন্তঃশ্বাস শূন্য যে রয়ে গেছে, তার প্রমাণ বারবার প্রকাশিত হয়। তো আমাকে যখন বলা হলো ভাই যে কিছু করার নেই, আপনাকে হাত মিলিয়ে নিতে হবে, তখন আমার ভেতর থেকে একটা রক সত্তা জন্ম নিল, যে ফুটপাথে দাঁড়িয়ে লড়াই করা কাকে বলে সে শিখল, এবং এই সময়ে তাকে সেটা শেখাচ্ছে না, সেটা তাকে শেখাচ্ছে তার সারাটা জীবন। এবং বাড়ি ফিরে এসে আমি দুটো গান পরপর লিখি। এই গানের সুরের চলন দেখে আপনারা কেউ কি বলতে পারবেন অন্য গানটা কি? দুটো গান পরপর লেখা হয়েছিল এবং দুটোই মাস্তানতন্ত্র নিয়ে। মাঝখানটা গাইলেই অন্যরা যারা বোঝেনি, মায়াবী দণ্ড আসলে বাদ্যযন্ত্র, তাতে লুকিয়ে রাখ। দেখুন কোনো সুর নেই, কিন্তু এই গানটা এই যে আপনারা সবাই শোনেন এবং নাচানাচিও করেন, মানে এটা কতটা, মানে কতটা কি জায়গায় গিয়ে পড়লো গানটা, কি যে হয়ে গেল, মানে করলাম এক হলো এক, এখন এটা লোকে নাচছে এবং সে নানা রকম নৃত্য আমি দেখতে পাই মঞ্চ থেকে। যখন রেগে মেগে কটমট করে তাকাই,
সেই রাগের কারণটা একটু অনুধাবন করে দেখুন এবারে, যে কেন রাখছি। এই গানটা, এটা তো নিজেকে দুঃখ দেবার, নিজেকে কষ্ট দেবার, নিজের উপর নির্যাতন, আত্মনির্যাতনের গান। কারণ পারলাম না তো দাদাদের সঙ্গে লড়ে, মাস্তানতন্ত্র সেই যুগেও জিতেছিল, এখনো জেতে। এবং ওই যে বললাম, পেছনের পথ কখনো অ্যাসিড, কখনো ধর্ষণ, আর এখন নতুন ভাষা আরজিকর। কাজেই তখন নিশ্চয়ই অন্য আরো কিছু ছিল। কিন্তু এই গান কি বলছে, অ্যাসিড গানটা কি বলছে? আমি মানে আপনাদের কষ্ট দিতে চাই না, এই গানটা এইভাবে গাইলে তো খুব খারাপ লাগবে, কাজেই সেটা থাক। সত্যিই গাইবো? অত্যাচার একই সুর নাকি ওই সুগার কোটিংটা কাজ করেছে? ওই যে মেলোডি গিলিয়ে দিয়েছি, মেলোডি ছাড়া তো আবার বাংলা গান হয় না, তাই না? কেন বাংলাটা পৃথিবীর বাইরে নাকি রে? হ্যাঁ, এই যে মেলোডির অভাব আমাদের জীবন যাপনে, হারমোনি নেই, সেটা স্বীকার করারও সাহস নেই। সবসময় মেলোডি চাই, মেলোডি ছাড়া বাংলা সংস্কৃতি আবার হবে না। ঘোড়ার কচু, আমি এখানে মেলোডি করতে আসিনি, তবে প্রয়োজনে মেলোডি গেলাতে জানি। তো সত্যিই বলছেন এটা অত্যাচার হবে না? বুকে বুকে জ্বালা ধরা তীব্র অসুখে, নেপথ্যে প্রেম আর ঘৃণা সম্মুখে, আত্মমৈথুনের ঘৃণ্য শহরে। কিরম আত্মমৈথুন দেখুন, কাউন্সিলর বলছে যাও গুন্ডার সাথে ভাব করো, পুলিশ বলছে আহা গুন্ডার সঙ্গে হাতটা মিলিয়ে নিন, কি করবেন, এই পাড়াতেই তো থাকবেন। এটাকেই আমি আত্মমৈথুন বলছি। পাপ করলাম?